খারাপ লাগলো। আমি হিন্দু হওয়ার কারণে আমরা তারা ইফতারি করতে বা সাথে নেয় না। দেখি তারা সাথে সাথে আবার নামাজে জায়গা, আমি দোকানে বসে থাকি একলা, কিরকম জানি একটা লাগে। বা এটা 2002 সালের কথা। না, আমি মুসলমান ভাইয়ের দোকানে চাকরি করতাম, প্রায় 7-8 বছর চাকরি করছি ওনাদের দোকানে থাকার পরে। রমজান মাসে কেন ইসলামের প্রতি আমার আকর্ষণ আসলো, ওনার দোকানে চাকরি করতাম, রমজান মাসে ইফতারি করতো। কিছুদিন আমাকে তারা সাথে ইফতারি করলো, কিছুদিন পরে আমাকে আলাদা করে দিল। তখন আমার মনে একটা খারাপ লাগলো। আমি হিন্দু হওয়ার কারণে আমরা তারা ইফতারি করতে বা সাথে নেয় না। দেখি তারা সাথে সাথে আবার নামাজে জায়গা, আমি দোকানে বসে থাকি একলা, কিরকম জানি একটা লাগে। বা এটা 2002 সালের কথা। তো এইভাবে দিন গেল, সময় গেল। গত 8 বছর ধরে আমি দিনের প্রতি খুব ফিকির করতেছি, আর ভালো লাগে না, অতিষ্ঠ হয়ে গেছি। এই মূর্তি পূজা হে পূজা যাওক, কি বলবো। আর বিয়ে শাদী করলাম আলহামদুলিল্লাহ, 2 ছেলে আমার। এক ছেলের বয়স প্রায় 16 বছর, আর ছেলের বয়স 13 বছর। তা দিনের জন্য আমার বিবি ছিল আর আমার শ্বশুর ছিল, তারা আপনার স্ক্যানের ভক্ত। আমার শ্বশুর খুব কঠোর ছিল, আমার বিবি আয় আল্লাহ বুঝাতে পারবো না ভাই, অনেক কষ্ট করছি। আমি আগে দাড়ি রাখতাম, ছোট ছোট দাড়ি আমার টাইনা ছিঁড়া লাইতো। তো যখন অনেক দিন ধরে আমি বিক্রি করতেছি, লাস্টে 3 বছর ধরে একটা আমার দিল উদাস হয়ে গেছে। আমি বাড়ি ঘর ছাইরে, আত্মীয় স্বজন ছাইরে আমি এক জায়গায় চলে গেছি, শ্বশুর বাড়ি দিয়ে গিয়ে থাকা শুরু করলাম। কিন্তু আমার এলাকার মূর্তি পূজা, এই পূজা খুবই খারাপ লাগতেছে। এই জন্য বাড়ি ঘর ছাইরা, বাবা মা ছাইরা সব কিছু ত্যাগ করলাম, আল্লাহর জন্য গেলাম নীরব এক জঙ্গলের মতন। যাওয়ার পর সেদিকে গিয়ে আর অত্যাচার, আমার শ্বশুর বাড়ি, আমার বিবি খুবই অত্যাচার, বুঝাইতে পারবো না, অনেক কষ্টই করছি। যাক আল্লাহ তাআলা, আমি এক আল হাদিসের ভাইয়ের কাছে আমি সন্ধান চাইলাম যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এটা প্রায় 3 বছর আগে, 4 বছর আগে। উনি আমাকে ফতুয়া দিল, আপনি এই মুহূর্তে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন তাহলে আপনার বিবি আপনার থেকে তালাক হয়ে যাবে। তা উনি বলল, আপনি বিবির সাথে, সন্তানদের সাথে তাদেরকে বুঝদান দেন, তাদের কথা বলুন, বোঝার চেষ্টা করুন। এইভাবে আরও 3 বছর 2 বছর গেল। যাওয়ার পরে আব্দুল হাকিম ভাইয়ের সন্ধান পাইলাম। উনি আমার সাথে গাউসে গেল, কিছু কথা বলল। বলার পরে আমি দেখলাম উনি খুব সহজে বলল যে আপনি বৈশা রয়েছেন, দাঁড়ানোর ক্ষমতা নাই, আর দাঁড়িয়ে রয়েছেন, বসার ক্ষমতা নাই। মানে কখন আপনার মৃত্যু এসে যায় আপনি বলার মতন ক্ষমতা নাই। যদি মৃত্যু হয় আপনি চিরস্থায়ী জাহান্নামী, আর এখন যদি কালেমা করেন আপনি জান্নাতি। তার সাথে সাথে বললাম এখনই আমাকে কালেমা গ্রহণ করান। আমার বড় ছেলে আর আমি তখনই আলহামদুলিল্লাহ বাপ ছেলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি। 1 বছর 3 মাস হয়েছে। যাক আলহামদুলিল্লাহ 18 দিন আমি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেছি। আমার বড় ছেলে নামাজ পড়তে পারে নাই, আমি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি অনেক দূরে গিয়া, মুখে মাস্ক লাগিয়া, যাতে এলাকার মানুষ না চিনে। কিন্তু কিছু দাড়ি হয়েছিল, আমার বিবি আমার দাড়ি দেখে আমার টানা শুরু করেছে। কিন্তু আমি তো মুসলমান, আমার বিবি তো হিন্দু, আমি পারতাছি না কিভাবে বলবো। কিন্তু আমাদের দিনী ভাই বলতেছে, আব্দুল্লাহ ভাই আপনি কার পূজারি করেন, আপনি কুরবানি দেন। তো কুরবানি মানে কি, 1 দিন 2 দিন দেখলাম আমার বিবি আমার উপরে অত্যাচার করা শুরু করছে, আমার দাড়ি ছিঁড়া লাইতেছে, আমার সন্তানদেরকে এইভাবে মারে, ব্যাত দিয়া বাইরেতে হতে লাইছে আপনার মূর্তি পূজা করার জন্য। কিন্তু ছেলেরা পূজা করেন না। আলহামদুলিল্লাহ যাক আল্লাহ তাআলার ইচ্ছা, দয়া, হাকিম ভাইয়ের মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। 17-18 দিন লুকিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া দেওয়ার পরে আমার বিবিকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করছে। আব্দুল হাকিম ভাইয়ের মাধ্যমে মুক্তি এক দাহিয়ান ছিল, বাড়িতে নেওয়ার পরে 40 মিনিট 80 মিনিট তাকে কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহ তাআলাকে হেদায়েত নসিব করছে। আমি 4 বছর 8 বছর তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু পারলাম না। কিন্তু 40-80 মিনিটের মধ্যে আল্লাহ তাকে কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত নসিব করছে। আলহামদুলিল্লাহ এখন আমার 2 ছেলে মাদ্রাসা থাকে, আমার বিবি এরকম নামাজি হয়েছে। আল্লাহ তাকে দেখি দান করছে, আমি নিজে বুঝাইতে পারব না। এত শান্তি এখন আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসীম দয়া। যাক আর আমি আর লম্বার কথা বলতে চাই না। আমার বাবা, আমার ভাই বোন জন্য দোয়া চাই যেন আল্লাহ তাকে হেদায়েত নসিব করে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আব্দুল্লাহ ভাইয়ের কারগুজারি থেকে শিক্ষা নিয়ে যেন আমরা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ব্যক্তির ধারে ধারে গিয়ে যেন ইসলামের সুমহান মর্যাদা, ইসলামের আলোয় আলোকিত যেন তাদেরকে করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন।